এবার বলেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন, অফ হয়ে গেছে? না জি ভাই স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হুম, ওকে, আমার এখন হচ্ছে দেখা যাচ্ছে স্যার। রেকর্ড চালু হয়েছে। তো আমরা আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, মানে আমাদের 21 নম্বর ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস, এর আগে আমাদের কয়েকটা সেমিনার ক্লাস হয়েছে, কিন্তু আজকে থেকে আমাদের এই ব্যাচের যাত্রাটা শুরু হলো, মানে ক্লাসগুলো শুরু হবে এবং কালকে থেকেই আমাদের সব ক্লাস মানে সিলেবাসের ক্লাসগুলো শেষ হবে। তো শুরুতে আমি আমি একটু আমার পরিচয়টা আবার দিয়ে দিই। তো আমার নাম হচ্ছে নাসিম আলী রাজ। তো আমার বাসা হচ্ছে রাজশাহী, গ্রামের বাসা চাঁপাইনবাবগঞ্জ। তো আমি 2017 সালে এই এসএসসি এক্সাম দিয়েছি, তারপর থেকে মানে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত হয়েছিলাম। তো শুরুটা ছিল, মানে শুরুটা কঠিনই ছিল বলতে গেলে, কারণ অনেক সময় কি থাকে যে আমাদের এখন যেমন আপনারা যারা শিখতে চাচ্ছেন, শেখার আগ্রহ আছে, দেখা যাচ্ছে কারো কম্পিউটার নাই, কারো মোবাইল নাই, এরকমও ওই সময়তে ছিল। তো আমরা যখন ধরেন শিখতে গেছিলাম অনেক মানে প্রতিকূলতা পার হয়ে কিন্তু আমরা শিখে তারপর সফল হয়েছি। তো আপনাদেরও এরকম বাধা আসবে, ধর অনেক প্রতিকূলতা আসবে। দেখা যাচ্ছে আপনি ফ্রিল্যান্সিং শিখতে শুরু করেছেন, আপনার একের পর এক কাজ চলে আসছে, তো আপনাকে অন্যদিকে ব্যস্ত হয়ে যেতে পারে। কিন্তু এইটা যেহেতু শিখতে চাচ্ছেন, এইটার সাথে আপনাকে কানেক্টেড থাকতে হবে, মানে একটুকু হলেও দিনে 1 ঘন্টা বা 30 মিনিট হলেও আপনাকে এই কাজের বিষয়টা মনে রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। ওকে। তো আমার হচ্ছে একটা জি বই স্যার। আছে, ফ্রিল্যান্সিং হিরো টু জিরো নামে। এটা রকমারিতে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি দিতে শুরু করেছি, তো এখন ওইভাবে পাবলিসিটি করিনি। ওকে। তো আমার হচ্ছে এইটুকু পরিচয়। আর আমি একটা আমেরিকান এজেন্সির সাথে জব করি, দীর্ঘ 3 বছর ধরে আমি তাদের সাথে কাজ করে যাচ্ছি। তো আমি সবকিছু একটু পরেই আমাদের আরো বিষয়ে ক্লিয়ার করবো আমার বিষয়ে। তো চলেন একটু হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা কি এটা এগুলো আমরা জেনে আসি। তো ডিজিটাল মার্কেটিং কি এটা জানতে হলে ধরেন আমাদের জানতে হবে যে এটা কিভাবে কাজ করে তার উপরে, বুঝতে পারছেন? তো এর আগে কি করতে হবে, আমাদের ধরনগুলো জানতে হবে, যে ডিজিটাল মার্কেটিং এর যে ধরন সেগুলো। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ধরেন অনেকগুলো ক্যাটাগরি আছে: ইমেল অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি মার্কেটিং, এরকম অনেকগুলো আছে। এখানে যতগুলো দেখছেন সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা ধরন, এক একটা। তো আমরা যেগুলো শিখবো, আমরা হচ্ছে ইমেল অ্যাডভার্টাইজিং শিখবো, কন্টেন্ট মার্কেটিং শিখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, এরপর হচ্ছে পিপিসি মার্কেটিং শিখবো, তারপর ভাইরাল মার্কেটিং, মোবাইল মার্কেটিং, এগুলো সবগুলোই শিখবো। আমরা শুধু পিপিসিটা এসিওটা কি স্যার? শিখবো না, এইখানে ধরেন একটা বাদ থাকবে এসিও, বুঝতে পারছেন? এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই দুইটা আমরা শিখবো না, বাদ বাকি আমরা সব কিছুই শিখবো। আর এই কোর্সটা হচ্ছে আমাদের 4 মাসের, কালকে থেকে আমাদের 4 মাসের যাত্রা শুরু হবে। 4 মাসে প্রতি সপ্তাহে আমাদের 3টি করে ক্লাস হবে, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের টপিকের শেষে একটা করে মানে দক্ষতা যাচাই পরীক্ষা হয়। পাশাপাশি হচ্ছে আপনাদের লাইভলি দেখাতে হয়, যে কাজগুলো করা হবে ওই কাজগুলো আপনাকে লাইভলি স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। ওকে। তো এবার হচ্ছে আমরা আসি যে ডিজিটাল মার্কেটিং ফানেল, যে এটা কিভাবে কাজ করে। তো ডিজিটাল মার্কেটিং ফানেলটা হচ্ছে কাজ করে 4 ভাবে। তো প্রথম স্টেপে হচ্ছে মানুষকে এটা কি করে জানায়, মানে প্রচারণা করে যে অমুক দোকানে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, অ্যাওয়ার করে, মানুষকে শুধু জানায় যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তো দ্বিতীয় স্টেপে হচ্ছে ইন্টারেস্ট, মানে অনেক মানুষ জানলো, তার মধ্যে কিছু মানুষ ধরেন কি করলো, ইন্টারেস্ট হলো, মানে ধরেন সে পছন্দ করলো এই জিনিসটা। তারপর ওই পছন্দের মধ্যেও কি থাকে, ডিজায়ার, মানে ইচ্ছা পোষণ করা থাকে। তো একটা জিনিস সবাই পছন্দ করলে সবাই কিন্তু ধরেন ইচ্ছা পোষণ করে না যে এই জিনিসটা কিনবে। ধরেন একটা পোশাক 1000 মানুষ পছন্দ করেছে, তো 1000 মানুষের কিন্তু ইচ্ছা হবে না এটা কেনার জন্যে। হ্যালো মামুন স্যার, আপনাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, মানে এরপর থেকে আপনাকে ক্লাস থেকে বের করতে বাধ্য হব, কারণ এই ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, সবারই প্রবলেম হবে যখন রেকর্ডটা আমরা দিব। তো প্রথম ক্লাস, এই জন্য আমরা কাউকে মিউট করি না, কারণ এখানে আমাদের অনেক পেইড স্টুডেন্ট আছে। তো দয়া করে সবাই একটু পরিবেশটা ভালো রাখার চেষ্টা করেন। ওকে। তো ডিজায়ার হচ্ছে ইচ্ছা পোষণ করা।
সবাইকে মিউট করলেই বেটার হবে। তো ধরেন 1000 মানুষের মধ্যে 100 জন ইচ্ছা পোষণ করেছে। তো 100 জনের মধ্যে ইচ্ছা পোষণ করে যারা অ্যাকশন নেয় তারাই হচ্ছে কিন্তু জিনিসটা কিনে। তো ডিজিটাল মার্কেটিং কিন্তু এভাবে ধরেন কাজ করে। ধরেন 1000 মানুষ জানে, 100 মানুষ ইন্টারেস্ট প্রকাশ করে, তারপর হচ্ছে ইচ্ছা পোষণ করে ধরেন 50 জন, ওই 50 জনের মধ্যে আবার 4 জন কিন্তু কিনে। তো ডিজিটাল মার্কেটিং এর ফানেলটা হচ্ছে এইভাবে কাজ করে। আপনার সবাই কিন্তু কিনবে না, কিন্তু আপনাকে জানাতে হবে অনেক মানুষকে। তো অনলাইনে যখন আমরা প্রচার করি, সেটা ব্র্যান্ডেড ধরেন জুতা হতে পারে, টি শার্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। এগুলো যখন আমরা প্রচারণা করি, অনেক মানুষ ধরেন আমাদের এটা জানে, তারপর ইচ্ছা পোষণ করে, তারপর কি করে কিনার, সব 4 ধাপের বেলায় হচ্ছে কেনার জন্য টাকাটা পেমেন্ট করে বা অনলাইনে অর্ডার করে। তো ডিজিটাল মার্কেটিং ফানেলটা হচ্ছে এইভাবে কাজ করে। তো আরও বিস্তারিত আমরা অ্যাডভান্স ফানেল যখন কাজগুলো শিখবো তখন আমরা জানবো। এখন শুধু আমরা এই 4টা ফানেল নিয়ে আলোচনা করি। ওকে, তো এই ফানেলিংয়ে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। তো যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদের কথা বলার অনুমতি দিব। কারো কোনো কোশ্চেন আছে? জি, এখন বলেন, আমি সবাইকে মাইক খুলে দিয়েছি, বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা এই সম্বন্ধে। না স্যার, বুঝতে পারছি। ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করেছেন এটা বুঝতে পারছেন, যে কিভাবে এই ফানেলিংটা কাজ করে? আমি এর আগের ক্লাসে কিন্তু আপনাদের একটা কি পোলট্রি মুরগির আমাদের যে পার্সোনাল লাইফে যে মুরগির মাইকিং গুলো হয় এগুলো দিয়ে বুঝাইছিলাম, কিন্তু এইগুলো কিন্তু সেম। ধরেন আমাদের এলাকায় যেমন অনেক মাইকিং হয়, দেখা যাচ্ছে অনেকে ক্লিনিকের মাইকিং হয়, কিন্তু আমরা মাইকিং শোনার পর সবাই কি চলে যাই বলেন? মেডিকেলে কি সবাই চলে যায়, বা ক্লিনিকে আমরা সবাই যাই? না না ভাই না। তো কিছু মানুষ কি করে, ইচ্ছা পোষণ করে যে আমি ওইটাতে যাব, তারপর বলে না আমার ওইটা ভালো না, আরেক জায়গায় যাব। কি হলো, তাহলে ওইখান থেকে সে সরে গেল না? তো যারা হচ্ছে হুম অ্যাকশানে পরিণত হয় ওদের নিয়ে আমরা কাজ করব, এবং হচ্ছে ওদের জন্য আমরা অ্যাডভান্স মার্কেটিং যখন শিখবো তখন এগুলো বুঝতে পারবো, যে কতজন কে কিভাবে কিনলো এগুলো আমরা দেখতে পাই। যে আমার ওয়েবসাইটে ধরেন কিভাবে কে কয়জন কিনলো, ক্লিক করলো কয়জন, কারণ এগুলো তো আমরা ট্র্যাকিং না করলে জানতে পারবো না। পারবো কি, যে আমার কি ওয়েবসাইটে না ভিজিট করলো? না, এগুলো ট্রেকিং যখন করতে আমরা হবে। অ্যাডভান্স কাজগুলো শিখবো সব জানতে পারবো। ওকে, তো এবার হচ্ছে আমরা পরের ধাপে যাই। তো পরের ধাপে আমরা বিভিন্ন চ্যানেল নিয়ে জানবো। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে দুইভাবে করা যায়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো ফ্রি মার্কেটিং কোনটা, এটা হচ্ছে সহজ। আপনারা দেখেন যে অনেকে তাদের প্রোফাইলে গ্রুপে বিভিন্ন সেল পোস্ট করে, এইগুলো হচ্ছে ফ্রি, মানে এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না। অনেকে দেখবেন যে ই কমার্স বা ইন্টারপ্রেনিউর গ্রুপগুলোতে কি করে, বিভিন্ন টি শার্ট, মগ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট পোস্ট করে না সেল করার জন্য? হুম এইগুলো হচ্ছে ফ্রি মার্কেটিং, মানে এগুলো করতে টাকা খরচ হয় না। আর পেইড মার্কেটিং হচ্ছে কি কোনটা, যেটা আপনি টাকা বা ডলার খরচ করে যে মার্কেটিংটা করবেন সেটা হচ্ছে পেইড মার্কেটিং। ধরেন আপনি গুগলে অ্যাড রান করেছেন, ফেসবুকে প্রমোশন করেছেন, ইনস্টাগ্রামে করেছেন, টুইটারে করেছেন, এবং সোশ্যাল মিডিয়াতে যে পেইড, মানে আপনি টাকা খরচ করে যে মার্কেটিংটা করছেন সেটা হচ্ছে কি পেইড মার্কেটিং। এখন তাহলে ফ্রি এবং পেইড এই দুইটা টপিক সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। একটা ই কমার্স বিজনেস কিন্তু পেইড মার্কেটিং এর উপরে নির্ভর করে, এবং এইটাই আমরা মানে বেশি ফোকাস করব। একজন মার্কেটারের কাজ কি, একটা ই কমার্স বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা হচ্ছে এটাই শিখবো যে কিভাবে একটা ই কমার্স বিজনেসকে শূন্য থেকে এগিয়ে নেওয়া যায় এবং গড়ে তোলা যায়, এবং আমরা চাইলে কিন্তু নিজেও একটা বিজনেস করতে পারবো অনলাইনে। ওকে, এগুলোর হচ্ছে দুইটা চ্যানেল আছে, একটা হচ্ছে নিজস্ব মিডিয়া, অন মিডিয়া যেটা, আর একটা হচ্ছে পেইড মিডিয়া। তো নিজস্ব মিডিয়া কোনগুলো, যেগুলো হচ্ছে আপনার ফেসবুক পেজ, আপনার ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম আইডি, ধরুন যত সোশ্যাল মিডিয়া আছে এগুলো হচ্ছে মানে আপনার নিজের যে প্রোফাইলগুলো যেগুলোতে পোস্ট করতে পারেন ফ্রিতে, ওইগুলো হচ্ছে আপনার নিজের মিডিয়া। আর যেগুলো হচ্ছে পেইড মিডিয়া, যেমন হচ্ছে গুগলের যে অ্যাডস আছে,
অ্যাড ম্যানেজার যেটা আছে, তারপর ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনের জন্য অ্যাডস ম্যানেজার আছে, এগুলো কি পেইড মিডিয়া। এগুলোতে টাকা দিয়ে কি করতে হবে, আপনাকে ওইখানে ক্যাম্পেইনগুলো রান করতে হবে। নিজের এবং হচ্ছে পেইড, এই দুটা বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, তো যিনি হচ্ছে ডুয়েল ইউজ করছেন, একটু দুইটা ডিভাইসকে দূরত্বে রাখেন, মানে আপনার কাছাকাছি থাকলে আমাদের ইকো হচ্ছে। অনেক বাস্তবতায় এখানকার মানুষজনের প্রত্যাশা আসলে এই যে এই জসিম স্যার, আপনার ওখান থেকে প্রবলেম। এই ধরনের মানে আপনার ভালো কিছু শিখতে গেলে আপনাদের কথা বলার স্বাধীনতা দিতে হবে, তো দিতে গেলে তো এভাবে জ্বালালে অনেক সমস্যা, বুঝছেন? ওকে, এরপর হচ্ছে আমরা যখন মার্কেটিং ডেভেলপ মানে প্ল্যানগুলো করবো, এগুলো আমরা যখন বাস্তবতায় কাজগুলো শিখবো, রিয়েল লাইফে যখন প্র্যাকটিস করব, এগুলো নিয়ে আলোচনা করব। তো এইটা হচ্ছে ধরুন আমাদের অনলাইন মার্কেটিং নিয়ে আবার একটু আলোচনা করি যে অনলাইন অফলাইন দুইটা কোনগুলো, যেগুলো আপনারা স্ক্রিনশট নিতে পারেন যদি আপনাদের দরকার হয়। তো অনলাইন মার্কেটিং হচ্ছে ওয়েবসাইট, তারপর এসইও, পিপিসি যেটা কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো হচ্ছে অনলাইন মার্কেটিং। অফলাইন মার্কেটিং যেগুলো আমরা টিভিতে দেখতে পাই, মানে যেগুলোর জন্য ইন্টারনেট দরকার হয় না, যেমন এসএমএস, রেডিও, বিলবোর্ড, এগুলো হচ্ছে অফলাইন মার্কেটিং। তো সহজ কথায় অনলাইনে যেগুলো ইন্টারনেটের দরকার হয়, যে মার্কেটিংগুলো আমরা করি, ওগুলো হচ্ছে অনলাইন মার্কেটিং, মানে অনলাইনে যেগুলো দেখি। আর অফলাইন মার্কেটিং হচ্ছে যেগুলো আমরা করতে কোনো ইন্টারনেটের প্রয়োজন হয় না, আমরা টিভি, রেডিও বা এফএম রেডিও এগুলোতে দেখতে পাই বা শুনতে পাই। দেখতে তো পাই না, আমরা শুনতে পাই। তো ওইগুলো হচ্ছে কি অফলাইন মার্কেটিং। তো বিলবোর্ডও কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু হচ্ছে কি করতে পারি, আমরা এটা অনলাইনে দেখতে পাই না। বিলবোর্ড দেখবেন যে দোকানের ওপরে বিলবোর্ড একটা সুন্দর করে দেওয়া থাকে, যেমন গ্রামীণ ফোনের ব্যানার থাকে দেখবেন। তো এগুলো কিন্তু বিলবোর্ড মার্কেটিং বলে। ওকে, এবার হচ্ছে আর্নিং সোর্স নিয়ে আরেকটু আলোচনা করা যায়। আমরা হচ্ছে কত উপায়ে আর্নিং করতে পারবো। আমরা চাইলে ডিজিটাল মার্কেটিং শেখার পর এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবো, মানে অন্যের প্রোডাক্টকে আমাদের পেজে বা আমরা নিজস্ব তাদের পেজ থেকে আমরা সেল করে ক্যাম্পেইন রান করে সেল এনে দিতে পারবো, এবং এভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমরা ইনকাম করতে পারবো, অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবো। তারপর হচ্ছে আমরা চাইলে নিজে একটা বিজনেস শুরু করতে পারবো, আমরা বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবো, বাংলাদেশেও অনেক কোম্পানি আছে। তো আপনি যদি বিডি শপে যান দেখবেন যে অনেকগুলো এই ডিজিটাল মার্কেটিং এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি আছে বিডি জবে, তারপরও দেখতে পাবেন তা ওই এরকম অনেক বাংলাদেশের জব সাইট আছে, ওইগুলোতে কিন্তু অনেক অনেক ডিজিটাল মার্কেটারের দরকার হয়। এরপর আপনি চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারবেন, এবং ক্যারিয়ার হিসেবে আপনি কোনটা বেছে নেবেন, ধরেন আপনি চাইলে ইন্টারপ্রেনিয়ার হতে পারবেন, মানে এক দুজন উদ্যোক্তা। আপনি চাইলে ফ্রিল্যান্সার হতে পারবেন, অনলাইন থেকে আর্নিং করতে পারবেন, প্রফেশনাল জব করতে পারবেন, আপনি কোম্পানিতে জব করতে পারবেন। তো এখন বলেন এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা এই টপিকগুলোতে? এখন কোনটা হবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোনটা হতে চান। তো কারো কোনো কথা থাকলে হ্যান্ড রাইজ করবেন, এইভাবে একজন একজন করে কথা বললেই বেটার হবে। ওকে, এবার হচ্ছে আমরা আছি যে ডিজিটাল মার্কেটিংয়ে যে ডাটা ডিপেন্ড ডিজিটাল মার্কেটিং বলে। তো এইটা কি, কারণ আমরা একজন ডিজিটাল মার্কেটার হতে গেলে এটা আমাদের বিস্তারিত জানা থাকা প্রয়োজন। তো ডাটা ডিভেন কি, ডাটা হচ্ছে রিসার্চ করে যে কাজটা করা হয়। তো এটার সহজ কথা হচ্ছে সঠিক সময়ে সঠিক মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া। ধরেন এখন আমাদের কি গরমের সিজন চলছে, এই সময়তে আমাদের ফ্যানের বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন দিতে পারি, আমরা এসি দিতে পারি। তারপর হচ্ছে আমরা বিভিন্ন যে গরমের সময় যেগুলো যাবে এইগুলো আমরা দিতে পারি। কিন্তু এখন যদি আমরা কমফোর্টার নিয়ে বা ওই যে লেপ যেগুলো আমরা বলি শীতের যে জিনিসগুলো, ওইগুলো যদি আমরা সেল করতে যাই এখন কিন্তু সেইভাবে সেল হবে না। তো কেন সেল হবে না, কারণ হচ্ছে এইটা কিন্তু এই সময়ের সাথে যায় না। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তো ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কি, এটা কি কেউ এখন এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?
তো আমরা কিন্তু না একজন ভাই, ডাটা ড্রিভেন বুঝতে ডিজিটাল পারছি। মার্কেটারই হব, মানে সঠিক বুঝতে পারছি সময়ে স্যার। সঠিক মানুষের কাছে তথ্যগুলো আমরা পৌঁছে দিব। তো আমরা কিভাবে পৌঁছে দেবো, এই যে ধরেন আমরা ফেসবুক মার্কেটিং শিখবো, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে, যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর মাধ্যমে কি করব আমরা, ধরেন এই যে এই সমাজে ধরেন আমরা ফ্রিজের অ্যাড চালাবো, ধরেন আমরা কি চালাবো, এই সমাজে আমরা ফ্যানের অ্যাড চালাবো, চার্জার ফ্যানের অ্যাড চালাবো, পাওয়ার ব্যাংকের অ্যাড চালাবো, কিন্তু এইগুলো যাবে। কিন্তু শীতের সময় কিন্তু কি হয়, লোডশেডিংও হয় না, ওই সময়তে পাওয়ার ব্যাংকও খুব কম মানুষ কিনে, বা ফ্যান চার্জার ফ্যানগুলো খুব কম মানুষ কিনে। তাহলে আমাদের সঠিক সময়ে সঠিক তথ্যগুলো কি করতে হবে, সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটা একজন ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটারের কাজ, এবং আমরা একজন ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটারই হব। আজকে থেকে শপথ করেন যে আপনি একজন সফল মার্কেটার হবেন এবং ডাটা ড্রিভেন হবেন। সবাই তো টাল মার্কেটার ইনশাআল্লাহ হয়, কিন্তু আমরা হচ্ছে একজন ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং হব, যে রিসার্চ করে করে আমরা অ্যাড চালাবো এবং রিসার্চ করে করে আমরা কি রেজাল্ট আনবো। ইনশাআল্লাহ স্যার, দোয়া রাখবেন। ওকে, ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদের একজন কি, ধরেন আপনাদের মনে করেন অ্যাসিস্ট্যান্ট, মানে আপনার যে কোনো প্রবলেমে আমাকে পাবেন। আপনি যেইখানে আটকেবেন আমাকে কল দিবেন, আমি জুমে আপনাকে হেল্প করব, কারণ আমার কাজ হচ্ছে আপনাকে হেল্প করা। কারণ আপনি যদি ভালো কিছু জানতেন আমার কাছে শিখতে আসতেন না, আসতেন কি? জি না স্যার। ওকে, তো এই বিষয়গুলো জানার পর আমরা হচ্ছে ধরেন আরেকটু এই যে অনেকে সুবিধা নিয়ে একটু কথা বলে, অনেকে জানতে চান, যা অনেকে নতুন আছেন যেহেতু আজকে। তো আমাদের ডিমার আইটি স্কুলে কি আমাদের হচ্ছে ফ্রি ক্যানভা দিব। তারপর হচ্ছে আপনি যেহেতু নতুন অবস্থায় থাকবেন, আপনার পোর্টফোলিও থাকবে না, বিভিন্ন কাজের স্যাম্পল আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন না, এই জন্য আমরা আপনাকে পোর্টফোলিও দিব, অনেকগুলো দিব, শুধু এক দুইটা না, আপনার যত ধরনের দরকার। তো আমি দেখাই যে এই পোর্টফোলিওগুলো কীরকম হয়। আমার স্ক্রিন তো শেয়ার হয়ে আছে না? জি স্যার। এই যে আমাদের পোর্টফোলিওগুলো ধরেন এরকম ড্রাইভে থাকবে, আপনার যখন যেটা দরকার আপনি ডাউনলোড করতে পারবেন। ধরেন ফেসবুকের আপনার দরকার, ফেসবুকের এতে চলে গেলেন, এখানে অনেক ইমেজ আছে, শুধু এক দুইটা না। এগুলো হচ্ছে আমাদের বা বিভিন্ন জায়গা থেকে আমরা সোর্স কালেক্ট করে, এগুলো তো আপনি নতুন অবস্থায় থাকবে না, থাকবে কি, কারণ আপনার যদি এগুলো না দেখেন কাজ দিবে না। তো এগুলো হচ্ছে পোর্টফোলিও বলা হয়। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও এক ধরনের কাজের স্যাম্পল। এটা প্রুফ দেখাইতে হয় ভাই, তাই আপনি আমাকে একটা কাজ দিবেন, আমি প্রুফ না হ্যাঁ দেখাইলে হ্যাঁ, আপনি আপনার আমাকে কাছে বিশ্বাস প্রুফ করবেন চাইবে যে কিভাবে? আপনার, আপনি তো বললেন যে আপনার 10 বছর এক্সপিরিয়েন্স আছে বা 3 বছরের, তো আপনি যে জি 3 বছরে যে কাজগুলো করেছেন ওইগুলো তো দেখাইতে হবে আপনাকে। তো আপনি যদি না দেখাতে পারেন তখন কি করবে আপনাকে বলেন, কাজ কি দিবে? তো আমরা না হচ্ছে ভাই, না বিভিন্ন যে দিবে না, দেখেন এই যে পোর্টফোলিও আপনি তো স্যাম্পল। আমাকে দিবেন না। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা হচ্ছে কিভাবে পোর্টফোলিওগুলো তৈরি করতে হবে এই একটা স্যাম্পল দিব, মানে এটা ওই শিটের মধ্যেই থাকবে। ধরেন এই যে এবার এটা এভাবে আপনি ক্লায়েন্টকে তো দেখাতে হয় স্ক্রিন শেয়ার আমাদেরকে করে। বলছেন যে আপনি তো আমাদেরকে বলছেন যে আমাদের ম্যান আপনাদের পাওয়ারের দরকার। হুম হুম, তার মানে আপনি কিন্তু আমাদের কাজ শিখাচ্ছেন, আমরাই আমরাই আপনার ম্যান পাওয়ার হব। জি জি আপনি কাজ ইনশাল্লাহ। দিবেন, তো আমাদের দেখেন দ্বারা এই যে করে এখানে নেবেন। আপনাকে ফাইবারেরও আপনি তো যেহেতু ফাইবারে মানে কাজ করেননি এই জন্য অর্ডার প্রুফ দেখাতে পারবেন না। এখানে আমাদেরগুলো আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, যে এখানে এত ডলার, এগুলো ক্লায়েন্টকে দেখাতে পারবেন। স্যার, এইটা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আমরা যে এই যে পোর্টফোলিও গুলা যে আমরা ওখানে দিব, আমাদের আইডিতে দিব, তা ওখানে কি আমাদের কপিরাইট আসবে না? না না, কেন কপিরাইট আসবে, কারণ এটা তো আরে এগুলো শুধুমাত্র জিনিসে কোনো আপনার কাছেই কপিরাইট নেই। থাকবে, হুম। এগুলো তো আমাদের নিজস্ব। এই যে জি ধরেন স্যার, এগুলো আমাদের থ্যাংক ইউ। স্টুডেন্টেরই কাজ, পাশাপাশি আমাদের আরো অন্যান্য জায়গা থেকে আমরা কালেক্ট করে রেখেছি, মানে আমাদের স্টুডেন্টের দেওয়ার জন্য। জি আর স্যার, এগুলো হচ্ছে বাইরের কারো কারো কাছে নাই, কারণ এগুলো তো আমাদের নিজস্ব স্টুডেন্টের। আর এগুলো আপনি তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, এগুলো ক্লায়েন্টকে দেখাবেন। ইনবক্সে দেখাবো, গিক মনে হচ্ছে এভাবে যে ভাই, আমি কি? যেভাবে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি না, এইভাবে দিবেন, অথবা এই লিঙ্কটা তাকে দিয়ে দিলেন, সে নিজে নিজে দেখে নিবে। হ্যাঁ, সে নিজে নিজে দেখে নেবে। জি, আর আরো আমরা যে আছে আমার প্রোফাইল আমরা লিংক স্যার, দিলাম, একটা তুমি দেখে কি নাও। আমাদের আইডিতে থাকবে না? ওটা কি ও পোর্টফোলিওটা আমি যতটুকু জানি ওটা আমাদের আইডিতে না না, আপনার অ্যাড করে পোর্টফোলিও দিতে সম্পর্কে হয়। ধারণা নাই, আপনার আইডিতে ওইটা থাকবে হলো না। গিক। ওইটা হচ্ছে কাজের স্যাম্পল কিছু, ওইটা পোর্টফোলিও বলে না। পোর্টফোলিও হচ্ছে একটা ওয়েবসাইট অথবা গুগল সাইট বা যেইখানে করে রাখেন ওইগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, যে আপনি এই কাজটা জানেন।
এগুলো সমস্যা নাই, মেবি হ্যাঁ আপনি আস্তে আস্তে সব জেনে যাবেন। রাজ ভাই একটু রাজ ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। মেবি অনেক টানেল মানুষ তো আছে বাইরের কান্ট্রি, তো ওরা ওরা তো এমন সময় বলতে পারে যে তুমি আমাকে যে নিছো, তোমার ঈদ থেকে যে নিছো, তোমার একটা পেমেন্ট প্রুফ দেখাও তো, এই জন্য তো তোমার ঈদ পেমেন্ট থেকে। প্রুফ এই যে অ্যাড করে রেখেছি, দেখেন এই যে এটা $50 পেমেন্ট প্রুফ, এটা হচ্ছে 150 ডলারের, এটা হচ্ছে $130। এগুলো কিন্তু ফাইবারের। না বুঝছি, বুঝছি। এই জন্য তো পেমেন্ট প্রুফগুলো আপনাদের পোর্টফোলিওতে দেওয়া থাকবে, যে এই ধরনের ক্লায়েন্ট যেন করতে না পারে। মানে আর আপনাকে করবে না, আপনার কাজ হচ্ছে ভালো মতো কাজ করে দেওয়া। জি, ফাইবারে এইগুলো আপলোড দিলে কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে আমাদের এইখানে প্রায় মিনিমাম ধরেন 1-2 হাজার মনে হয় ইমেজ আছে, বুঝছেন? এই পোর্টফোলিওতে মিনিমাম 1-2 হাজার ইমেজ আছে। এই যে গুগল অ্যাডসের ধরেন আলাদা আছে, এগুলো এগুলো হচ্ছে গুগল অ্যাডসের সব। মানে এই ফোল্ডারেই গুগল অ্যাডসের ধরেন 100টা ইমেজ আছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। যে পোর্টফোলিওটা যে আপনার দেব, আমি তো আগে ফাইবারে কাজ করি নাই, এখন আমি আপনি ডলার কাজ পেমেন্ট করেন না, এখন। এজন্যই তো আপনাকে দেওয়া হবে, যে আপনি অন্যজনের সাথে কাজ করেছেন বা আপনার আগের অ্যাকাউন্ট ছিল না না, ডিজেবল হয়ে গেছে। ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করে যে আপনি তো অর্ডার এরকম কোনো নাই, প্রুফ নাই আপনার ইয়াতে, আপনি ক্লায়েন্টকে প্রোফাইলে। বুঝাতে পারেন না, এজন্য প্রশ্ন করে। এজন্য আমাদের ইংলিশের ক্লাস হয়, ওগুলো করবেন, ওগুলো ফ্রিতেই ক্লাস হয়। ইংলিশ ফর ফ্রিল্যান্সিং আমাদের ক্লাস হয়, কনভারসেশন। না আমি প্রশ্নটা হচ্ছে যে আপনি যে আমার না এগুলো কোনো পোর্টফোলিও আমি কোশ্চেন দেখাই আসবে না ভাই, আপনি যে কোশ্চেনটা বললেন ওইগুলো কোনো ক্লায়েন্ট কোশ্চেন করবে না। ক্লায়েন্টের দরকার হচ্ছে তার কাজ, জি আপনি তার কাজটা কিভাবে করবেন এটা এটা বিষয় দেখবে। আপনি কোথায় পেমেন্ট পেয়েছেন না পেয়েছেন এগুলো সে দেখতে যাবেন না। এবং চাইলে তো অনেক বুঝতে রকমের দেখা যায়, আপনি অন্য আরেকজন মানুষকে নিয়ে এসে দেখিয়ে দিলেন, কাজ নিয়ে নিলেন, তাই লাভ কি হলো বলেন? কিন্তু জি আপনি কাজটা ভালোভাবে করতে পারলেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি একটা মানে এখানে মাঝখানে কথা বলছি, এজন্য সরি। হ্যাঁ বলেন। আসলে ক্লাস চলাকালীন সময় যদি প্রশ্ন আপনার না আজকে করা হয় যেহেতু তাহলে ওরিয়েন্টেশন ক্লাসে ক্লাস, কথা বলেন, সমস্যা না, আপনাদের কথা বলার অধিকার তো আছেই। আজকে তো আচ্ছা আমাদের ঠিক প্রথম আছে, ক্লাস, থ্যাংক ইউ। যখন আমরা কাজ শিখবো না তখন না, হিসেব আলাদা। আজকে তো আমরা তেমন কোনো কাজ আজকে তো শিখবো না। খোলামেলা কথা বলবে, পাশাপাশি হচ্ছে যে ক্লাস চলাকালীন সময়ে, এমার্জেন্সি সময়ে হয়তো বা উনি একটু মিউটটা খুলে দেবে, তখন কথা বলতে পারবেন, তার আগে তো না পারবেন না আমাদের ভাই। আমাদের দু আজকে একদিন গেলে খোলামেলা সবারই একটা অভ্যাস ফ্রি হয়ে যাবে, টাইম। বুঝছেন? ওকে, আর এরপর দেখেন আমরা হচ্ছে বিভিন্ন মানে লাইফ টাইম সাপোর্ট দেবো আপনাকে। প্রিমিয়ামের যে বিভিন্ন ক্লাস নোট আছে আমাদের, যেগুলো দেখে প্র্যাকটিস করবেন, ওই নোটগুলো দেওয়া হবে। বিভিন্ন আমাদের যে গুগল সাইট দিয়ে একটা ফ্রি ওয়েবসাইট বানিয়ে দেওয়া হবে আপনাদের। তো গুগল সাইট দিয়ে কীরকম ওয়েবসাইট বানিয়ে দেওয়া হয় এটা আমি আপনাকে মানে কিছুদিন পরে একটা ফ্রি ক্লাস নিয়ে আপনাদের দেখানো হবে, গুগল সাইট নিয়ে। এরপর হচ্ছে ইংলিশ বায়ার কমিউনিকেশনের ইবুক দেওয়া হবে আপনাদের, আর ফ্রি ক্লায়েন্ট হান্টিংয়ের ইবুক দেওয়া হবে। আর স্পোকেন ইংলিশ তো মানে আমরা গুরুত্ব দিই 100%, কারণ এটা যদি ভালো কিছু না করতে পারেন, চলার মতো হলেও আপনি ভালো কিছু করতে পারবেন। বাংলাদেশে 99% মানুষ কাজ পায় না ইংলিশের জন্য। আমাকে কালকে একজন হুম। নক দিয়েছে, বুঝছেন, কাজ পেয়েছে $5, এখন ওনার ইংলিশে মানে একটা কথা দেখে ওনার শরীরে জ্বর চলে এসছে, বুঝছেন, উনি আর রিপ্লাই দিতে পারেন, আমাকে ডাকছে। তা আমি দেখলাম, তাকে জিজ্ঞেস করছে যে কিভাবে তুমি আমার কাজটা কমপ্লিট করে দিবা, তাকে জিজ্ঞেস করেছে, এটাই সে বলতে পারছে না। তাহলে সে কাজ কমপ্লিট করবে কিভাবে বলেন? হুম হুম হুম। এগুলো তো গুগল ট্রান্সলেট করেও তো অনেক কিছু বলা যায়, কিন্তু যখন মিটিং হয়, যখন ক্লায়েন্টের সাথে মিটিং হয়, তখন একটু কি হয়, মানে দেখা পুতুল যাচ্ছে পুতুল হয় আর কি। জি মানে ভাই। কষ্ট হয় নতুন অবস্থায়। কিন্তু এই জি জন্য জি আমরা জি। প্র্যাকটিক্যালি আপনাদের মিটিং এর জন্য করি, মানে প্রস্তুতি করি প্রথম থেকেই। আর আমাদের ক্লাসগুলো হয় সোমবার এবং হচ্ছে শুক্রবার, ইংলিশের ক্লাসগুলো রাত 10:30টায়। কিন্তু ওই যে কিছুদিনের জন্য ওই ক্লাসগুলো বন্ধ থাকবে, শুধুমাত্র একটাই ক্লাস হয়েছে আমাদের। স্যার আর একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের এখানে তো গুগলের কোনো কাজ শেখানো হবে না, না এই কোর্সে? কোন কোন কাজ শেখানো হবে না এখনই দেখতে পাবেন, একটু ওয়েট করেন। আর আমি কি বলেছি কখনো গুগলের ক্লাস শেখানো হবে না? আমরা তো না গুগল, মানে ইউটিউব, আগে তো এই যে দেখেন আমার আউটলাইনটা স্ক্রিনশট দেখাইলেন নিয়ে না নেন। তো। আপনি একটু দয়া করে না, মানে স্ক্রিনশট নেন। এগুলো যে আমাদের কোর্সের আউটলাইনে, যে ফেসবুকের যে কোর্সের আউটলাইনে যেটা থাকবে, এইটা হচ্ছে ফেসবুকের কোর্স আউটলাইন। আর এইটা হচ্ছে আমাদের ইউটিউবের কোর্স আউটলাইন, এবং এইটা হচ্ছে গুগল অ্যাডসের। এই তিনটা হচ্ছে আমাদের মেন টপিক, বাদ বাকি আমরা যেগুলো শিখবো অ্যাভারেজ নলেজ।
বুঝতে জি পারছি থ্যাংক স্যার, ইউ এগুলো ভাই, আছে এই হোয়াটসঅ্যাপে। দিনেই তো মেন। হ্যাঁ, এই তিনটা হচ্ছে মেন, এই তিনটে শিখতে আমাদের 3 মাস লাগবে। জি নর্মালি লাগবে ভাই। আমাদের আউটলাইনটা একদম আমাদের মানে ইউটিউবের ক্লাসগুলো যদি দেখেন, আমাদের অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমরা হচ্ছে ভিন্নভাবে শেখানোর চেষ্টা করি। মানে প্রতিনিয়ত আমাদের কোনো ব্যাচের সাথে কোনো ব্যাচের ক্লাস মিল থাকে না, মানে প্রতিনিয়ত আপডেট ভার্সন আমরা আনি। আর আমরা হচ্ছে মানে কালকে থেকে গুগল অ্যাড শুরু করব, বুঝতে পারছেন? কালকে রাত জি স্যার, বুঝতে 10টা 10:30 থেকে আমরা গুগল অ্যাডসের ক্লাসগুলো শুরু করব। এইটা হচ্ছে 1 মাস বা 1.5 মাস যা লাগবে, আমরা আগে গুগল অ্যাড শেষ করব, তারপর হচ্ছে আমরা যাব ইউটিউব অথবা ফেসবুকে। আর এগুলো আপনাদের পরামর্শ নিয়েই যাওয়া হবে। ওকে, আমার জি কথা স্যার। এখন শেষ, এখন আপনাদের কথাগুলো একটু একটু শুনবো। আজ ভাই, হ্যাঁ বলেন। এখানে এখানে হচ্ছে যে আহ, মানে আমরা তো আহ, কাজ শিখতেছি যে সবাই কিছু না কিছু করার আশায়। এখন কথা হলো যে আমরা যে খালি ওই বাইরের কান্ট্রির কাজ পাবো এমনটা তো না, সব সময় যে পাবো এমনটা তো না, বা হ্যাঁ হ্যাঁ প্রাথমিক হ্যাঁ, অবস্থায় তো ধরতেও পারবো না। জি জি। এইটাকে এটাকে দুই একটা কাজ যদি আপনি প্র্যাকটিক্যালি নিয়ে না, আমাদের আমি দ্বারা তো করে লাইভ দেন। প্রজেক্ট করি স্যার, আমি হচ্ছে প্রত্যেকটা আমি যে কাজগুলো করি ওগুলোই আপনাদের লাইভলি দেখানো হয় প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি তো না, বুঝেন, প্র্যাকটিক্যালি জি বুঝেন না, না? প্র্যাকটিক্যাল বুঝি, সেই প্র্যাকটিক্যালটা যদি আপনি আমাদের দ্বারাই করে নেন তাহলে তো বেশি ভালো না, হয়। আপনি তো পারবেন না, কারণ একটা কোম্পানি কখনোই কি দুর্বল মানে যে ধরেন যার এক্সপিরিয়েন্স নাই তাকে দিয়ে কি এক্সপেরিমেন্ট করবে বলেন? না, আমি সেটা বলছি না, আপনি কাজটা তো আপনি নিয়েছেন, আপনিই হ্যাঁ, করবেন। এখন দেখা গেল যে আনার ভাই, এই কাজটা তো নিলাম, তো যাই হোক আমি করবো, আপনি এই কিন্তু প্রাথমিক এইটা আমি কখন এটা এটা বলবো একটু আপনাকে করে বলেন? দেন তো। যখন আপনার হোমওয়ার্ক দেখে আমি আপনাকে স্যাটিসফাই মনে করবেন না, আপনি কাজগুলো পারবেন, তখন আপনাকে আমি নিজে থেকেই বলবো, আপনাকে বলতে হবে না। এটা আমি আপনার হোমওয়ার্ক দেখেই বুঝে নেবো যে আপনি কেমন ভাবে হোমওয়ার্ক করছেন। মানে স্যার, এরকম কিছু করার সুযোগ আছে নাকি, সেইটা উনি বলতে হ্যাঁ চাচ্ছেন। অবশ্যই, তো আমরা যারা ধরেন ভালো তাদের তো আমাদের টিমেই যুক্ত করি, এবং আমাদের উদ্দেশ্য তো হচ্ছে টিম। তাহলে আমরা তো ধরেন এই 3 মাস 4 মাস আপনাদের কি দরকার পরিশ্রম করে শেখানোর বলেন? আর এটা হলে হবে কি, মানে আমার সাহসটা বাড়বে, হ্যাঁ, মূলত আমার সাহসটা বাড়বে, বা আমাদের সাহসটা বাড়বে এই যে যে ভাই আর এই কাজ যে দেখেন, নিয়েছে, আমাদের কাজটা আমরা দেখে। কিন্তু এই যে এখানে হোমওয়ার্ক কার কত কিভাবে হোমওয়ার্ক দিচ্ছে এগুলো দেখে আমরা ডিপেন্ড করি যে সে কাজগুলো কতটুকু পারছে না পারছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারি। আর আমি এই যে আপনারা কিভাবে হোমওয়ার্ক দিবেন এই ভিডিওটাও আমাদের ইউটিউবে আছে, ওটা আমি দিয়ে দিব, ওটা একটু দেখে নিয়েন। আর হোমওয়ার্কের জন্য সবারই তো লাইট শট ইনস্টল করা হয়েছে, লাইট শট ইনস্টল করা জি হয়েছে কি? জি জি জি, জি ওটা তো স্যার। আমরা হোমওয়ার্ক দিছি আমরা। যাদের লাইট শট ইনস্টল করা হয়নি, আমি ভিডিওটা আজকেই দিয়ে দিব, এবং এই ভিডিওটা আজকে পেয়ে যাবেন। ওকে থামেন, রেকর্ডটা স্টপ করে দিই।